গুড মর্নিং, ওয়েলকাম টু আর নিউ ব্লগ। কাছের বন্ধু অদিতি ফ্যামিলিতে তোমাদের সবাইকে স্বাগত। তোমরা সবাই কেমন আছো? আশা করি তোমরা সবাই খুব ভালো আছো, সবাই সুস্থ আছো, আমরাও ভালো আছি। এখন 5টা মতো বাজে। উঠে ফ্রেশ মানে স্নান করে রেডি হয়ে গেছি। তো যাব যাব কোথায় যাচ্ছি, কেন যাচ্ছি সবটাই তোমাদের সঙ্গে শেয়ার করবো। আর আমার সঙ্গে কে যাচ্ছে বা আমি কার সঙ্গে যাচ্ছি সবটা শেয়ার করবো। তাহলে সঙ্গে থাকো, আমি তার জন্যই অপেক্ষা করছি, সে আসলে আমরা রওনা হয়ে যাব। দেখো পম্পাদি চলে এসেছিল, আমরা তারপরে রওনা হয়ে গেছি। মানে আগে না জানো তো বাসে করে এসেছি। আর তোমরা জায়গাটা দেখো, দেখে বলো তো যে চিনতে পারো নাকি জায়গাটা। তাই দেখো এখনো অন্ধকার, ভোরের আলো ফোটেনি, সকাল সকালই এলাম। আহ দাঁড়াও দেখাচ্ছি তোমাদের, রাস্তাটাই দেখো, এখনো সব লাইট জ্বলছে। আর দেখো তো তোমরা চিনতে পারো নাকি আমরা কোথায় এসেছি। তো আমরা এসেছি কালীঘাটে, একটু পুজো দেওয়ার জন্য। আর তোমাদের বারবার ধরে করে বলছিলাম না, আমার মনটা খুবই খারাপ হয়ে আছে, নানান রকম নানান দিকে টেনশনে। তাই বারবার ছুটে যাচ্ছি ঠাকুরের স্থানে। আর বহু বছর ধরে আসা হয় না কালীঘাটে। আগে জানো তো সপ্তাহে একদিন করে কালীঘাটে আসতাম। দেখো রাস্তাঘাট একেবারেই ফাঁকা। তো এই বলে গল্প করতে করতে তোমাদের সঙ্গে পুজোর ডালি নিয়ে নিলাম। এখন তো অনেক চেঞ্জ হয়ে গেছে, আর কোন দোকান থেকে আগে নিতাম সেগুলো মনেও নেই। তো যাই হোক, একটা যেখানে সামনাসামনি দোকান পড়লো সেখান থেকে নিয়ে এখন পুরোহিত মশাইয়ের সঙ্গে যাচ্ছি পুজো দিতে। তো সকাল সকাল পুজোটা দিয়ে নিলে সকাল সকাল বাড়ি পৌঁছে যেতে পারবো। তাই যেটা পুরোহিত মশাই ডাকছে, চলো এবার আমরা মন্দিরের ভিতরে প্রবেশ করি। প্রবেশ করে পুজোটা সেরে নিই, সেরে নিয়ে আবার তোমাদের সঙ্গে তারপরে কথা বলবো। তো আমাদের পুজো দেওয়া হয়ে গেছে, যেহেতু ভেতরে ফটো অ্যালাউ নয় বলে সেই জন্য ভিডিও আর করতে পারিনি। তো এখন বাইরে বেরিয়ে চলে এসেছি। দেখো আর চারপাশে মন্দিরটা ঘুরেও দেখবো। এখনো ভোরের আলো ফুটে গেছে। একে একে সব অন্য মন্দিরগুলোতে শিব ঠাকুরের মন্দির, তারপর মা ষষ্ঠী মন্দিরে, রাধা গোবিন্দের মন্দিরে, সব জায়গাতেই আস্তে আস্তে দেখবো। দেখো কতটা চেঞ্জ হয়েছে, কি সুন্দর হয়েছে। একদম ভিডিওতে দেখেছি আর অপূর্ব লাগছে দেখতে, খুব ভালো লাগছে। অনেক বছর বাদে এলাম, তো একটু ঘুরে ঘুরে দেখি। আর সন্ধেবেলা আসলে আরো সুন্দর লাগে, আলো দিয়ে খুব সুন্দর করেছে। কিন্তু যেহেতু ওই সময়টা আপাতত আসা সম্ভব না, ওটা আসতে গেলে আমাকে সানডে আসতে হবে, যেহেতু আমার শপ থাকে। সেজন্য সব বন্ধ করে তো পসিবল হবে না আসা। তাই এমনি এখন সকালবেলা একটু ঘুরে ঘুরে দেখি, একদম মনটা ভরে যাচ্ছে। কত এই সুন্দর হয়েছে, রেনোভেট করে দারুণ হয়েছে, খুব ভালো লাগছে দেখতে। আস্তে আস্তে দেখো সব দরজাগুলোই খুলে দিচ্ছে। উম, তো যাই হোক, চলো আমরা একটু ঘুরে ঘুরে দেখি। ঘুরে ঘুরে দেখে তারপরে উম, এখানে থেকে তারপর বেরিয়ে বাড়ি যাব প্রসাদ সংগ্রহ করে। তো চলো সঙ্গে থাকো তোমরা, আমি একটু ঘুরে ঘুরে দেখি। দেখো এখন চলে এসেছি শিবজির মন্দিরে, শিব ঠাকুরের মন্দিরে। শিব ঠাকুরের মন্দিরে গিয়ে সকাল সকাল তা শিব ঠাকুরের মাথায় একটু জল ঢেলে একটু পুজো সেরে নিই। যখন এসেইছি। আর কথিত আছে, তোমরা আরো ভালো বলতে পারবে আমার থেকে, যে মায়ের পুজো সম্পূর্ণ হয় না শিবজির পুজো না হলে। আর এবং এই কালীঘাটে তো তোমাদের মা মানে ষষ্ঠীতলা আছে, সেখানেও যাব। আর এই যেখানে এইখানে বলি কাঠের জায়গায় নমস্কার করতে পুজো করতে চলে এসেছি। এখান থেকে বেরিয়ে মন্দির ঘুরে যাব ষষ্ঠীতলায়। ষষ্ঠীতলায় বাচ্চাদের জন্য একটু নামগোত্র বলে পুজো দেব। আর প্রার্থনা করবো যেন সুস্থ থাকে, সামনে পরীক্ষা, সুস্থ থেকে ভালোভাবে যেন পরীক্ষাটা দিতে পারে। কারণ আমার মেয়ে না বেশ মাধ্যমিকের সময়ও লাস্ট 3টে পরীক্ষায় বাকি, তখন অসুস্থ হয়ে পড়েছিল। তাই জন্য আরো তো প্রচুরই শরীর খারাপ করে। তাই জন্যই আরো ঠাকুরের কাছে প্রার্থনা করতে আসে যেন নির্বিঘ্নে পরীক্ষাটা দিতে পারে। হুম, চলো আবার ওখানে পুজো দিয়ে তারপরে এখন যাচ্ছি একটু ষষ্ঠীতলা, তোমাদেরকে ঘুরিয়ে ঘুরিয়ে দেখাচ্ছি। আসলে কি বলতো, তোমরা হয়তো দেখেছো অনেকেই, কিন্তু আমি তো ওই রেনোভেট হওয়ার পরে এত বছর বাদে প্রথম আসলাম। তাই জন্য আমার খুবই ইচ্ছা করছে তোমাদের সঙ্গে এটা শেয়ার করি, তাই তোমাদের সঙ্গে শেয়ার করছি। তোমরা কি কবে লাস্টে এসেছো আমাকে জানিও। আমি রেনোভেট করার অনেক আগে এসেছি, আগে তো আসতাম তোমাদের যেমনটা বললাম। তো এই পম্পাদি বললো আরেকবার এখান থেকে মায়ের মূর্তি দর্শন করবে, তাই জন্য আরেকবার দর্শন করব। যদি এটা এখানে ফটো তোলা ভিডিও করা নিষেধ, সেই জন্য তোমাদেরকে এখান থেকে দেখাতে পারবো না।
তো চলো আমরা আরেকবার যাই, গিয়ে নমস্কার করে তারপরে আবার মন্দির ঘুরে দেখবো। চলো সঙ্গে থাকো তোমরা তাহলে। দেখ এখন চলে এসেছি ষষ্ঠী তলায়, আর এখানে মেয়েদের নাম বলে একটু পুজো দিয়ে নেব। তো এত সুন্দর করেছে, একদম মন্দির দেখে মুগ্ধ হয়ে যাচ্ছে, মনটা একদম ভরে যাচ্ছে, কি যে ভালো লাগছে, ভীষণ ভালো লাগছে। আর এই কালীঘাটের মন্দিরে এত ভোরবেলায় মানে এই প্রথম আসা। তো চলো সবকিছুই করতে হবে, সবকিছুতেই একা অভ্যস্ত হতে হবে। তো চলো, ভালো লাগছে, খুব ভালো লাগছে। তো এখানে যেতে সাদা শিবলিঙ্গ ছিল। চলো আরেকবার শেষবারের মতো দেখি, দেখে আমরা এইখানে এই দরজা দিয়ে বেরিয়ে যাব। আর এখানে দেখো এটা জেনারেল লাইন হয়। আমরা গেছি ভিআইপি লাইনে। আর যখন খুব ভিড় হয় তখন এই জেনারেল লাইনে দাঁড়িয়ে এরকম ঘুরে ঘুরে যেতে হয়। তো যাই হোক, আমরা যখন গেছি ভিআইপি লাইনেই গেছি, আর অনেকই ফাঁকা ছিল। তো চলো এবার বেরিয়ে আমরা দোকানে যাই, সেখান থেকে প্রসাদ নিয়ে বাড়িতে যাব। এখন আমরা এই দোকানে চলেছি, এখান থেকে আমরা নিয়েছি রাধারানী ভান্ডার। এইখান থেকেই আমরা ডালা নিয়েছিলাম। ওনারা প্রসাদ প্যাক করে দিচ্ছেন, আমরা তবে প্রসাদ নিয়ে বাড়ির উদ্দেশ্যে রওনা হব। তা দেখো তোমাদের আরেকবার মন্দিরটা বাইরে থেকে দেখাচ্ছি, কি যে ভালো লাগছে, এখন একদম ভোরের আলো ফুটেছে, খুব ভালো লাগছে। আর ঠাকুরের কাছে প্রার্থনা করা যে আমাদেরকে ভালো রেখো এবং আশেপাশে সবাইকে ভালো রেখো। উম, তো এই বলে মন্দিরটাকে এবারের মতো, এবার শেষবারের মতো দেখে আমরা বাড়ির উদ্দেশ্যে রওনা হচ্ছে। চলো এবার ভেবেছি যেতে যেতে একটু কোথাও চা খেয়ে নিই, এত সকালবেলা তো এমনি খাবার পাওয়া যাবে না, খাবার সব বাড়িতে গিয়েই খাবো। একটু চা খেয়ে তারপরে আবার বাসে করেই যাব, বাসে করে আমাদের বাড়ির উদ্দেশ্যে রওনা হবো। দেখো দেখতে দেখতে এই চায়ের দোকানটা খোলা পেলাম। তো এখানে চলে আসলাম, ওনাদেরকে বলেছি আমাদের দুটো চা দিতে। চা বিস্কুট খেয়ে তারপরে বাড়ি যাব। চলো তাদের সঙ্গে থাকো, ওনারা চা করছে, চাটা দিলে চাটা খেয়ে তারপরে রওনা হবো। দেখো চা খেয়ে গল্প করতে করতে এসে বাস স্ট্যান্ডে এসে দাঁড়িয়েছিলাম। তো বাসের জন্য প্রচুর সময় দাঁড়াতে হচ্ছে, 45 মিনিট মতো দাঁড়াতে হচ্ছে। তারপরে ইউয়ান এসেছে, ইউয়ানে এসে যাদবপুরে এসে নামলাম। এখন পম্পাদি গেল, পম্পাদির একটু কাজ আছে, সেটা কাজটা সেরে বাড়ি যাবে। আর আমি অটো ধরে বাড়ির উদ্দেশ্যে রওনা দিলাম। চলো বাড়ি যাই, বাড়ি গিয়ে আবার কথা হবে তোমাদের সঙ্গে। বাড়িতে এসছি, এসে জামা কাপড় চেঞ্জ করে গোপুদাদাকে তুলে গোপুদাদাকে স্নান করে পুজোটা সেরে নিলাম, শিবজিরও পুজো করে নিয়েছি। এখন একটু চা খাবো, চা খেয়ে আবার একটু বাজারেই যেতে হবে, একটু দুধ আনতে হবে, আইসক্রিম, অনেক দফা আইসক্রিম করা বাকি আছে। চলো তাহলে চাটা খেয়ে নিই, যদিও বাইরে চা খেলাম, আর সকালে এক ঢোক চা খেয়ে চলে গেছিলাম, মানে চা খেয়ে চান করতে গেছিলাম, গরম হয়ে গেছিলো তো খেতে পারিনি, সেই জন্য। চলো সঙ্গে থাকো তোমরা। দেখো এসে ফ্রেশ হয়ে তারপরে গোপুদাদাকে ঘুম থেকে তুলেছি, স্নান করিয়ে গোপুদাদাকে খেতে দিয়েছি, শিব ঠাকুরেরও পুজো করা হয়ে গেছে। তো এবার ব্রেকফাস্ট করব, ব্রেকফাস্ট করে আইসক্রিমের যে বেসটা আছে না ওটা তৈরি করব, করে তারপরে আরও কিছু কাজ রয়েছে, ওগুলো সেরে টাইম হলে তারপরে গিয়ে শপ ওপেন করবো। তাহলে সঙ্গে থাকো তোমরা। চলে এসেছি শপে এখন। তো শপ তো ওপেন করতে হবে, ওটা তো আমার মেন কাজ। তো আরও আজকে অনেক কাজই রয়েছে, অর্ডারটা যে নিয়েছি সেই অর্ডারটাকে আজকে কমপ্লিট করব। আর এই যে আমার পুজোর নিচেও দোকানেও মানে শপে পুজো সেরে নিয়েছি, শেয়ার করবো তোমাদের সঙ্গে। আর আজকে যেটা তোমার আইসক্রিমটা রয়েছে, ওইটা আইসক্রিমটা কমপ্লিট করে, লাস্ট ব্যাচটা বাকি, আজকে কমপ্লিট করে রেখে দেবো। আর আগে যেগুলো করেছিলাম সেগুলো গার্নিশিং করে ফেলবো, আর এগুলো ফাইনালটা আজকে যেটুকু বাকি সেটুকু করে দিলে আর আগামীকাল সেটা গার্নিশিং করবো। তার রয়েছে প্রচুর কাজ রয়েছে। আর তো সকাল থেকে সবকিছু তোমাদের সঙ্গে শেয়ার করলাম। আর তো চলো সঙ্গে থাকো, আরো আমার ঠাকুরের আসনগুলো দেখাই কেমন লাগছে, দেখো কি সুন্দর ফুল দিয়ে সাজিয়েছি। এই যে দেখো এইখানে, আর এই যে আমার পুজো সারা হয়ে গেছে, সুন্দর করে সাজিয়েছি, দেখো ভালো লাগছে না দেখতে?
আমার তো খুব ভালো লাগছে, তোমাদের কেমন লাগছে কমেন্ট সেকশনে কমেন্ট করে জানিও বন্ধুরা। চলো তাহলে এবার মোটামুটি করে সবটা ওপেন করি, করে আস্তে আস্তে সব কাজকর্মগুলো সারি, তোমরা সঙ্গে থাকো। দেখো আমি আইসক্রিমের যে তখন বললাম বেসটা করে রেখেছিলাম, বেসটা আমি তৈরি করে রেখেছিলাম, এটা ঠান্ডা করে এটা এখানে এরকম ছাঁকনি দিয়ে ছেঁকে নিতে হবে, কারণ যদি কোনো ল্যাম্পস থাকে ভেতরে কোনো দানা থাকে তাহলে সেটা মুখে পড়লে ভালো লাগবে না। সেই জন্য সবসময় এটা বেসটাকে ছেঁকে নিই আমি। তো যাই হোক সেটাই চলছে। আর একদিন এক সময় তোমাদের সঙ্গে এক সময় শেয়ার করবো, এখন তো খুব তাড়াহুড়ার সময়। আর সকালবেলা ছিল রান্নার সময়, আমাদের হেল্পিং হ্যান্ড রান্নাও করছিল, তার ফাঁকেই আমি এটা করে নিয়েছি, যার জন্য আর ভিডিও করা সম্ভব হয়ে ওঠেনি। তো এটা এখন ছেঁকে নিয়েছি, ছেঁকে নিয়ে একপাশে রেখে দেবো। আর এর সঙ্গে যা যা মেশানোর সবটা মেশাবো, মিশিয়ে তোমাদের সঙ্গে শেয়ার করছি। দেখো তোমরা, দেখো খুব ভালো করে দেখো কত দানা রয়েছে, কারণ এর মধ্যে তো তোমার একটু কর্নফ্লাওয়ারও পড়ে আর গুঁড়ো দুধও পড়ে, তো অনেক সময় দানা দানা হয়ে থাকে সেগুলো। আর দুধটাও খুব ভারী দুধ নিতে, আর সরও থাকে, আর ওগুলো তো মুখে পড়লে ভালো লাগে না, সেই জন্য খুব ভালো করে ছেঁকে নিতে হয়। তো সেই কাজটাই চললো, মোটামুটি করে আমার হয়ে গেছে। এখন এই একদম লাস্ট ফিনিশিং চলছে আর কি, মানে লাস্ট একদম যতটা আর কি নিংড়ে নেওয়া যায়। নষ্ট করবো কেন বলো, কোনো জিনিসই তো নষ্ট করা উচিত না। আর তারপর সব থেকে বড় কথা একটা মাপের ব্যাপার থাকে, মানে সবকিছু জানো তো মাপের উপরেই নির্ভর করে স্বাদটা, একটু এদিক ওদিক হলেই তোমার স্বাদের অনেক গন্ডগোল হয়ে যায়। তো চলো এটা তো রেডি হয়ে গেল, এবার আমি এটার মধ্যে কি কি দেবো তোমাদের সঙ্গে শেয়ার করছি। দেখো আমি এটাকে এবার একপাশে রেখে দেবো, খুব ভালো করে মিলিয়ে নেবো, আবার একবার মিলিয়ে একপাশে এটাকে রেখে দেবো। দিয়ে এবার হুইপিং ক্রিম লাগবে আমার, তো আমার না কিছুটা হুইপিং ক্রিম আগে বিট করা রয়েছে, সেই হুইপিং ক্রিমটা ওয়েট করে নেবো আমি যতটা লাগবে আর কতটা আছে দেখি। যতটা আছে সেটা বাদ দিয়ে বাকিটা টোটাল যতটা লাগবে সেইটুকু লিকুইড ক্রিম নিয়ে আবার বিট করে নেবো। তো এই যেটা তো ওয়েটটা তোমাদের যেটা বারবার করেই বলছি, ওয়েটটা ম্যাটার করে, কারণ ওয়েটে একটু এদিক ওদিক হলে টেস্টের অনেক পার্থক্য হয়। সেই জন্য মেজারমেন্টটা খুব জরুরি। যদি মেশিনও গন্ডগোল করে তখনও হয় না, আর মেজারমেন্ট ছাড়া, মেশিন ছাড়া তো ওয়েট মেশিন ছাড়া এগুলো সম্ভবই না, বেকিং এর কোনো জিনিসই আর কি সম্ভব না এরকম ভাবে করা, কারণ একটু ওয়েটের এদিক ওদিক হলে অনেক প্রবলেম হয়ে যায়। তাহলে এই যে ওয়েট করে আমি আবার ফ্রিজ থেকে নিয়ে আসছি আমার হুইপিং ক্রিমটা, ওটা আবার বিট করতে দেবো স্ট্যান্ড বিটারের বাটিটার মধ্যেই একবার আমি ওয়েট করে নিচ্ছি, কারণ এক জায়গায় একটা বাটিতে ওয়েট করবো হুইপিং ক্রিমটা আবার এই বাটিতে নেবো, তার থেকে এর থেকে একবারেই বোলের মধ্যেই নিয়ে ওয়েট করে বিট করে নিই তারপরে বাকি ক্রিমের সঙ্গে মিশিয়ে আর তারপরে আইসক্রিমের বেসের সঙ্গে মিশিয়ে নেবো। তো চলো তোমরা সঙ্গে থাকো, আমি ওই ঘর থেকে এটা মেশিন ক্রিমটা বিট করে আনি। ওইদিকে তো ক্রিমটা বিট করতে বসিয়ে দিয়ে এসছে, আর এদিকে যে আইসক্রিমের বেসটা তৈরি করেছি এর মধ্যে এসেন্স মশাচ্ছি, এটা তো নলেন গুড় আইসক্রিম হচ্ছে সেই জন্য নলেন গুড় এসেন্স মেশালাম, আর বেসের মধ্যে না লিকুইড গুড় আর আর এমনি ওই ঢেলা গুড় সবটাই রয়েছে। আর একটু কালার মেশাবো, কালার না হলে তো দেখতেও ভালো লাগবে না, আর তোমরা তো জানোই আগে দর্শনধারী তারপর গুণ বেচারি, সেই জন্য একটুখানি কালার মেশাচ্ছি। অবশ্যই ওই কেকের যে জেল কালার, এডেবেল জেল কালার, সেগুলোই মেশাতে হবে, ভালো কোয়ালিটির মেশাতে হবে। খাওয়ার জিনিসের সঙ্গে না কখনোই কম্প্রোমাইজ করা উচিত না, আমি কখনোই কম্প্রোমাইজ করি না, এবং আমি আমার শপেও কোনো রকম লোকাল জিনিস একদমই রাখি না। চেষ্টা করি যে আমি একদম সবসময় সব দিক থেকে কোয়ালিটিটা মেনটেন করা। দেখো কালারের এসেন্স দিয়ে এটা খুব ভালো করে মিশিয়ে নিচ্ছি, মিশিয়ে এক পাশে রেখে দেবো। তারপর ক্রিমটা বিট হয়ে গেলে একসঙ্গে ক্রিমের সঙ্গে এই বেসটা দিয়ে তারপরে মিশিয়ে নিলেই তৈরি হয়ে যাবে আইসক্রিম। তারপর ওটাকে ফ্রিজে 8 থেকে 10 ঘন্টা জন্য বিট করা আমার হয়ে গেছে। আইসক্রিমের জন্য না হুইপিং ক্রিমকে খুব শক্ত করে বিট করতে নেই, এটা একদম সফট পিক হবে, তাহলেই আইসক্রিমের জন্য ক্রিমটা রেডি হয়ে যাবে। কেকের জন্য মোটামুটি অনেকটাই শক্ত পিক চাই, কিন্তু ক্রিমের জন্য না অতটা দরকার হয় না। এই যে আমার হুইপিং ক্রিমগুলোকে আগে ওয়েট করে কতটা লাগবে সেটা নিয়ে নিলাম, আর এবার বেসটা ঢেলে আবার তোমাদের ওই বিট করতে দেবো। ওই হাতে মেশালে অনেক সময় লাগবে, সমানভাবে মিশবে না,
সেই জন্য আমি এটা মেশিনে বিট করে নেব। আর এটা না আমি অনেকটা রয়েছে তো, এটা সেই জন্য আমি দুভাগে করব। এক ভাগে করলে ভালোভাবে মেশে না, ভালোভাবে করা যায় না, সেই জন্য আমি দুভাগে এটাকে করব। চলো সঙ্গে থাকো তোমরা। দেখো, আগে না স্প্যাচুলা দিয়ে একটু ভালো করে নাড়িয়ে মিশিয়ে নিই, তারপরে মেশিনে দেবো বিট করতে, তাহলে ভালোভাবে মিশে যাবে একদম। কারণ এই যে বেসটা একদম নিচে চলে গেছে, আর ওপরে হুইপিং ক্রিমগুলো রয়েছে। তো একটু ভালো করে স্প্যাচুলা দিয়ে মিশিয়ে নিয়ে তারপরে মেশিনে বিট করে নেবো। তো চলো এভাবে নেড়ে নেড়ে চেষ্টা করতে হবে একই দিকে একইভাবে মেশানো, হয় ক্লকওয়াইজ নয় অ্যান্টি ক্লকওয়াইজ। চলো এবার একটু মেশিনে বিট করে নিই। বিট করে নিয়ে তাহলে আইসক্রিমের বেসটা আমার রেডি হয়ে যাবে। তারপরে আস্তে আস্তে কাপ সাজিয়ে নিয়ে কাপের মধ্যে ঢেলে নিয়ে তারপরে গার্নিশিং করে দেবো। ওই আইসক্রিমের কাপগুলো নিয়ে নিয়েছি, আর এগুলোর মধ্যে না জানো তো, যেহেতু ডেলিভারি করবো সেই জন্য আমি আমার কোম্পানির লোগো তৈরি করিয়েছিলাম, সেই লোগোগুলো এই কোম্পানির লোগো আর মানে কোম্পানির নাম আর ফোন নাম্বার কাপগুলোর মধ্যে লাগিয়ে নিয়েছি। তো এবার এগুলো মধ্যে আগে বেসটার মধ্যে একটু নলেন গুড় দিয়ে নিচ্ছি, তারপরে আইসক্রিমটা দিয়ে গার্নিশিং করে তারপরে ফ্রিজে ঢোকাবো। গার্নিশিং এর জন্য আজকে শুধুই উপরে আমন্ড ফ্লেক্সটা ব্যবহার করব, আর নলেন গুড়টা এখন আর দেবো না। নলেন গুড়টা কালকে এটা জমে গেলে 10 ঘন্টা, মিনিমাম 10 ঘন্টা থাকার পরে তারপরে বের করে নলেন গুড়টা দিল। 3-4 ঘন্টা থাকার পরে দিলেও হয়, কিন্তু আমি আর তা করবো না, আমি একবারে কালকেই বের করে দেব। এই যে মোটামুটি সবগুলোর মধ্যেই এই দেখো কয়েকটার মধ্যে দিয়ে রেখেছিলাম, আর বাকিগুলোর মধ্যে এরকম করে আস্তে আস্তে করে এই যে গুড় রয়েছে গুড়গুলো এরকম করে দিয়ে দেবো, দিয়ে তারপরে আইসক্রিমের বেস ঢালবো। চলো তাহলে তোমরা সঙ্গে থাকো, আমি ফটাফট কাজগুলো করে নিই। দেখো গুড় মোটামুটি আমার সব কাপগুলোর মধ্যেই দেয়া হয়ে গেছে, ধাপে ধাপে করছি। এখানে তো এই দেখো 9টা 10টা 14টার মতো হচ্ছে। আর তারপরে এটা আবার রেডি করে আবার বাকি কাপগুলো নেব। দেখো আর এইভাবে আইসক্রিমটা ভরে নিচ্ছি, দিয়ে না ভালো করে ট্যাপ করে নিতে হবে, নাহলে না ভেতরে এয়ার বাবেল থাকলে ভালো লাগে না, টেস্টটাও খারাপ হয়ে যায় এয়ার বাবেল থাকলে। সেই জন্য এইভাবে ভরে ভালো করে ট্যাপ করে নিয়ে তারপরে এক পাশে করে করে রেখে দিচ্ছি। এইভাবে একে একে সব কাপগুলোই একই রকম ভাবে আইসক্রিম দিয়ে ফিল করে নিচ্ছি। তো চলো তোমরা সঙ্গে থাকো, এগুলো দেখো। এগুলো হয়ে গেলে তারপরে আমি এর উপরে আমন্ড ফ্লেক্সটা দিয়ে দেবো, আর লিকুইড গুড়টা কালকে দেবো। তাহলে সঙ্গে থাকো আর তোমরা দেখতে থাকো আমি কিভাবে করি। দেখো আইসক্রিমগুলো আমার সবই কাপের মধ্যে ভরা হয়ে গেছে, আর ওপরটা রোস্টেড আমন্ড ফ্লেক্স দিয়ে গার্নিশিং করব। যদি এটা ফাইনাল গার্নিশিং না, ফাইনাল গার্নিশিংটা কালকে করব, তোমাদের অন্য একটা ভিডিওতে আমি শেয়ার করব। দেখো এরকম ট্রের মধ্যে সাজিয়ে রেখে দিয়েছি, আর এর কাভার দিয়ে দিয়েছি, কাভারগুলো যে ছিল সেগুলো দিয়ে কাভার করে দিয়েছি। এবার এই ট্রে শুধু ফ্রিজে যাবে, কালকে আবার বের করে এগুলোকে তখন ফাইনাল গার্নিশিং করবো, আর তোমাদের সঙ্গে অবশ্যই পরের ভিডিওতে শেয়ার করবো। তাদের সঙ্গে থাকো। দেখো এখন লাইটটা নিভিয়ে দিই, নালে না কেমন যেন একটা ভালো করে বোঝা যায় না। তো যাই হোক, তো মোটামুটি কাজ সামলে এনেছি, তো সব ক্লোজ করে দিয়েছি। এবার উপরে যাব, উপরে গিয়ে ফ্রেশ হব, হয়ে চেঞ্জ করে ফ্রেশ হয়ে গোপুদাদাকে খেতে দিই, গোপুদাদাকে শয়ন দেব। আমার এর আগে হয় না, কারণ এই যেদিন যেদিন হয় করে আসি, নালে সব চালাতে চালাতে আবার উপরে গিয়ে চেঞ্জ করে গা হাত পা ধুয়ে তারপরে সেটা আর হয় না।
আমি গপু দাদাকে বলে গপু দাদার কাছ থেকে ক্ষমা প্রার্থনা করে রেখেছি, যে আমি যেমন ভাবে পারবো তেমন ভাবেই তোমাকে শয়ন দেব। তো সেই সব ক্লোজ করে তারপরে চেঞ্জ করে তারপরে গপু দাদাকে খেতে দিয়ে শয়ন দিই, দিয়ে তারপরে নিজেরা খাওয়া দাওয়া করবো। আর তারপর আবার নিচে আসতে হবে, ভিডিওটা এডিটিং করব, সেই জন্য নিচে আসবো। নিচে এসে তারপরে ভিডিও এডিটিং হয়ে গেলে তারপরে গিয়ে শোবো। তো ঠিকঠাক করে দেওয়া হচ্ছে না, প্রচুর কাজের চাপ রয়েছে, সব সামলানো, আর অর্ডারও ছিল পরপর প্রচুর, এখনো রয়েছেও। সেই জন্য ঠিকঠাক করে দেওয়া হচ্ছে, প্লাস মেয়ের পরীক্ষা, এইসব করে না ঠিকঠাক করে আর দেওয়া হচ্ছে না। তো যাই হোক, চেষ্টা করছি রেগুলার দিতে। এত একা মানুষ তো আমি, এত কিছু সামলানো খুব মুশকিল হয়ে যাচ্ছে আমার পক্ষে। তো যাই হোক, তবুও চেষ্টা করছি। আবার কিছুটা কিছুটা করে হতাশ হয়ে যাই, হয়তো তোমাদের আমার ভিডিও ভালো লাগছে না, সেই জন্য সাবস্ক্রাইবার তো প্রচুর আছে কিন্তু ভিউজ হচ্ছে না একদম। সেটাও যদি তোমরা জানো কি করলে ভালো হবে, কি করলে ভালো ভিউজ হবে, সেটাতেও আমি উপকৃত হব। তো চলো, কি আর করা যাবে, সঙ্গে থাকো। আমি গিয়ে গপু দাদাকে শয়ন দিয়ে তারপরে আসছি, এসে আবার তোমাদের সঙ্গে কথা বলে তখন আবার ভিডিওটা এন্ড করবো। সঙ্গে থাকো। চেঞ্জ করে ফ্রেশ হয়ে নিয়ে তারপর গপু দাদাকে খেতে দিয়েছিলাম, গপু দাদাকে খেতে দিয়ে গপু দাদাকে শয়ন দিয়ে দিয়েছি, তাই তোমাদের সঙ্গে একটুখানি শেয়ার করলাম। আর আজকে তো দিনের বেলা তোমাদের সঙ্গে ঠাকুরের সঙ্গে শেয়ার করেছিলাম। তো যাই হোক, চলো এখন গিয়ে খাওয়া দাওয়া করবো, খাওয়া দাওয়া করে তারপরে নিচে যাবো, নিচে কিছু কাজ বাকি রয়েছে, তার সঙ্গে থাকো তোমরা। দেখো এখন নিচে চলে এসেছি, খাওয়া দাওয়া হয়ে গেছে, খাওয়া দাওয়া করে সব গোছগাছ করে নিচে এসেছি। নিচে বসে তো এখন এডিটিং করব। আর জানো তো, আমি আবার তোমাদেরকে আরেকটা খবরও দিই, আমি আবার সম্ভবত এপ্রিল মাস থেকে আমার ক্লাসগুলো করা শুরু করব। যেমন কেকের ক্লাস, আইসক্রিমের ক্লাস, চকলেটের ক্লাস, এগুলো সবই শুরু করব আস্তে আস্তে। যদি তোমরা কেউ আগ্রহী হয়ে শিখতে চাও তাহলে অবশ্যই আমার সঙ্গে যোগাযোগ করো। আর স্ক্রিনে দেওয়া নাম্বারটায় হোয়াটসঅ্যাপ করতে পারো, কল করতে পারো, কিন্তু অবশ্যই অফিস আওয়ারের মধ্যেই ফোন করো, কারণ সব সময় ফোন রিসিভ করতে পারি না। তো যাই হোক, সেই সময়টাকে একটু মেনটেন করো। সকাল 9টা থেকে সন্ধে 8টার মধ্যেই ফোন করো, 9টা কি 10টা থেকে রাত্রি 8টার মধ্যেই ফোন করো। তারপরে প্লিজ কেউ আর ফোন করো না, কারণ নিজেদেরও পার্সোনাল লাইফ বলে কিছু থাকে, তারপরে সব বন্ধ করা থাকে, মেয়েকে টাইম দেওয়ার ব্যাপার থাকে। সেই জন্য ওই সময় আর চেষ্টা করো ফোন না করতে। হোয়াটসঅ্যাপ করো, আর সবসময় সঙ্গে সঙ্গে হোয়াটসঅ্যাপে জবাব দিতে পারি না, কিন্তু আমি দিই। তো যাই হোক, তোমাদের সঙ্গে শেয়ার করলাম। চিন্তা ভাবনা করছি, আগে আর প্রচুর ক্লাস করাতাম, এখন শরীরের জন্য আর প্রায় 1 বছর ধরে, 1 বছরের বেশি ধরে আমার ক্লাস বন্ধ, তা আবার চালু করব ঠিক করেছি, তাই তোমাদের সঙ্গে শেয়ার করলাম। অনেকেই আসে, অনেক দিন অনেক নাম লিখিয়ে যায় খাতায়, সব করে, তাই তোমাদের সঙ্গে আবার শেয়ার করলাম। ঠিক আছে, চলো ভিডিও এডিটিং করব বসে, এডিটিং করে তারপরে উপরে গিয়ে শোবো। তো আজকে এই পর্যন্তই থাক। আজকের ভিডিওটা যদি ভালো লেগে থাকে তাহলে অবশ্যই বেশি বেশি করে লাইক, কমেন্ট এন্ড শেয়ার করো। আর কাছের বন্ধু অদিতি চ্যানেলকে সাবস্ক্রাইব করো। ভালো থেকো বন্ধুরা, সবাই সুস্থ থেকো, আশেপাশে সবাই খেয়াল রেখো। আবার তোমাদের সঙ্গে দেখা হবে নেক্সট ব্লগে। গুড নাইট, টাটা।